আসসালামু আলাইকুম। এক্সেল এফএক্সে আমি মাসুম পারভেজ আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা দেখেছিলাম সেল রেফারেন্স, ফর্মুলা ক্রিয়েশন, অটোসাম ফাংশনের কিবোর্ড শর্টকাট, ফিল হ্যান্ডেল ইত্যাদি। তো এই পর্বে আমরা শিখব কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কোনো সেলের ফরম্যাট কিভাবে পরিবর্তন করা যায় এই সম্পর্কে। তো মূলত আজকে আমরা একটা কমান্ড শিখব যে কিভাবে জেনারেল ফরম্যাটকে নাম্বার ফরম্যাটে পরিবর্তন করা যায় কিবোর্ড কমান্ডের মাধ্যমে। এই বিষয়টা আমরা শিখব। দ্বিতীয় সেকশনে আমরা শিখব চার্ট। চার্ট কি, এই চার্ট কিভাবে মেনু বার থেকে ক্রিয়েট করা যায় এবং কিভাবে কিবোর্ড শর্টকাট কমান্ড দিয়ে চার্ট ক্রিয়েট করা যায় এই ব্যাপারে আমরা জানতে পারব। তো চলুন এবার আমাদের বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। টিউটোরিয়ালের এই অংশে যে ফরম্যাটিং দেখাতে চাই তা নিতান্তই সামান্য। আমি জানি এক্সেলে ফরম্যাটিং শেখার জন্য এই আলোচনাটুকু যথেষ্ট নয়, তবে আমি চেষ্টা করব অল্প কিছুদিনের মধ্যেই ফরম্যাটিং এবং কন্ডিশনাল ফরম্যাটিং এর উপরে দুটি মেগা টিউটোরিয়াল বানানোর জন্য, যার মধ্যে ফরম্যাটিং এবং কন্ডিশনাল ফরম্যাটিং এর বিস্তারিত আলোচনা থাকবে। আজ আমরা শিখব শুধু কিভাবে কোনো সেলকে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে জেনারেল ফরম্যাট থেকে নাম্বার ফরম্যাটে রূপান্তর করা যায়। তো জেনারেল ফরম্যাট থেকে নাম্বার ফরম্যাটে পরিণত করার কিবোর্ড শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল শিফট 1। আমরা পূর্বের উদাহরণটা নিয়ে আসি। আমরা এখানে পূর্বের উদাহরণটা দেখতে পাচ্ছি। আমরা এবারে এই উদাহরণের এই ডেটাগুলোকে সিলেক্ট করি। এবারে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আমরা কন্ট্রোল শিফট 1 এই কমান্ড দেই। তার আগে আমরা একটু দেখে নিই যে এখানে জেনারেল ফরম্যাট শো করছে। এবারে কিবোর্ড শর্টকাট কমান্ড দেই কন্ট্রোল শিফট 1। দেখা যাচ্ছে যে আমাদের সবগুলো ডাটা এখানে নাম্বার ফরম্যাটে পরিণত হয়ে গিয়েছে এবং সাথে সাথে এখানে জেনারেল ফরম্যাট পরিবর্তন হয়ে এখানে নাম্বার ফরম্যাট শো করছে। এবার আমরা দেখি চার্ট কি। চার্ট হলো কোনো ডাটা এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ কোনো ডাটাকে চিত্রভিত্তিক উপস্থাপনই হলো চার্ট। আমরা পূর্বের উদাহরণটা নিলাম। এবার এই উদাহরণের সমস্ত ডেটাগুলো সিলেক্ট করলাম। এখন আমাদের চার্ট ক্রিয়েট করতে হলে আমাদের ইনসার্ট মেনুতে যেতে হবে। ইনসার্ট মেনুতে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে এখানে যে অপশনগুলো শো করছে এগুলো হলো চার্ট। এখানে চার্টের কতগুলো ক্যাটাগরি শো করছে। এখানে এটা হচ্ছে কলাম, এর মধ্যে অনেকগুলো ধরন আছে। তারপরে এটা হলো লাইন, এই ক্যাটাগরি, এটার মধ্যে কতগুলো ধরন আছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে লেখাই আছে এটা হলো পাই চার্ট, তারপর এটা হলো বার, এটা হচ্ছে এরিয়া, তারপর স্ক্যাটার এবং আদার, বিভিন্ন ক্যাটাগরি আছে। আপনি যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে তারপরে যদি কোনো একটা সিলেক্ট করেন, সিলেক্ট করার পর দেখা যাচ্ছে আপনার এখানে শো করছে, আপনার চিত্রের সাহায্যে শো করছে। এই চার্টের ধরনগুলো এখান থেকে সিলেক্ট করে বিভিন্নভাবে কালার চেঞ্জ করা যায়। যদি এটা সিলেক্ট করি তাহলে এখানে এক ধরনের কালার দেখা যাচ্ছে, যদি আমরা এটা সিলেক্ট করি আরেক ধরনের কালার, এটা সিলেক্ট করলে আরেক ধরনের কালার, বিভিন্ন ধরনের কালার। আর যদি আমরা এখানে আসি তাহলে এখানে আরো বিভিন্ন ধরনের চার্ট শো করছে, বিভিন্ন ধরনের কালার। আমাদের চার্টের ক্যাটাগরি ঠিক রেখে বিভিন্ন ধরনের কালার এখান থেকে নেওয়া যায়। এবারে আমরা এই চার্টটিকে ডিলিট করে আমরা একটু ভিন্ন ক্যাটাগরির চার্ট সিলেক্ট করতে পারি। আবার ইনসার্টে যাই, তারপরে আমাদের এখানে যদি পাই চার্ট সিলেক্ট করতে হয়, তারপরে আমরা
এখানে পাই সিলেক্ট করলাম, এখানে একটা পাই চার্ট শো করছে। এভাবে আপনারা এখান থেকেও বিভিন্ন ধরনের কালার চুজ করতে পারেন। আপনারা এখানে আরো কিছু অপশন দেওয়া আছে, এখান থেকে বিভিন্ন ধরনের কালার চুজ করে বিভিন্ন ধরনের পাই চার্ট তৈরি করতে পারেন। তো এভাবে আরো যত অপশন আছে এই সমস্ত অপশন থেকে আপনারা বিভিন্নভাবে চার্ট চুজ করতে পারেন। আর প্রত্যেকটা অপশনের শেষে দেখা যাচ্ছে যে অল চার্ট টাইপ, এটাতে ক্লিক করলে যত ধরনের চার্টের টাইপ আছে সেই টাইপগুলো এই টেমপ্লেটের বাম পাশে শো করছে এবং ডান পাশে তার ডেসক্রিপশনগুলো শো করছে। তো এখান থেকে বিভিন্ন ধরনের চার্টের টাইপ সিলেক্ট করা যায়। এবারে দেখি কিভাবে কিবোর্ড শর্টকাট কমান্ডের মাধ্যমে একটা চার্ট ক্রিয়েট করা যায়। আমরা এই ডাটাগুলোকে সিলেক্ট করলাম। এবারে আমরা কিবোর্ড শর্টকাট কমান্ড দেই। আমাদের চার্ট ক্রিয়েট করার কিবোর্ড শর্টকাট কমান্ড হচ্ছে Alt F1। এখানে আমরা Alt F1 প্রেস করলাম, আমাদের এখানে চার্টটা শো করছে। এখন আমাদের এখানে ছিল নেট ইনকাম। আমরা যদি চার্টের টাইটেলটা নেট ইনকাম দিতে চাই তাহলে আমরা এখানে লেআউট অপশনে যাই। এরপরে এখানে দেখা যাচ্ছে চার্ট টাইটেল, অ্যাবভ চার্ট। এখানে আমরা চার্ট টাইটেলটা দিয়ে দিচ্ছি। এখানে চার্ট টাইটেলটা হচ্ছে নেট ইনকাম, আমরা নেট ইনকাম লিখে দিলাম। তাহলে আমাদের চার্ট টাইটেলটা হয়ে গেল। আমরা যদি এখানে একটু পরিবর্তন করে দিই, 50% জায়গায় 60% পরিবর্তন করে দিই, তাহলে আমাদের চার্টটাও একটু পরিবর্তন হয়ে যায়। যদি আমরা আবার একটু পরিবর্তন করে দিই, 80% করে দিই, তাহলে এখানে আমাদের চার্টের ভ্যালুগুলো পরিবর্তন হয়ে গেল। এভাবে আমাদের কিবোর্ড শর্টকাটের মাধ্যমে চার্ট উপস্থাপন করা যায় এবং ডেটাগুলোকে চার্টের মাধ্যমে এভাবে উপস্থাপন করা যায়। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা আমার ভিডিওটাকে লাইক দিবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আরো পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারি। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।